আজ ফের অসমের উত্তর করিমগঞ্জে নির্বাচন রয়েছে। সকাল 7টা থেকে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। বুথ ক্যাপচারের অভিযোগে ফের ভোটের সিদ্ধান্ত নেয় কমিশন। জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী নেওয়া হয়েছে সিদ্ধান্ত। উত্তর করিমগঞ্জের বেবিল্যান্ড ইংলিশ হাই স্কুলে চলছে ভোট গ্রহণ। ফের ভোট গ্রহণের সিদ্ধান্তে বুথে কড়া নিরাপত্তা প্রশাসনের। সকাল 7টা থেকে শুরু হয়েছে নির্বাচন। উত্তর করিমগঞ্জের বেবিল্যান্ড ইংলিশ হাই স্কুলে চলছে ভোট গ্রহণ। বুথ ক্যাপচারের অভিযোগে ফের ভোটের সিদ্ধান্ত কমিশনের রয়েছে কড়া নিরাপত্তা। এই মুহূর্তে কি ছবি দেখবো, সরাসরি প্রতিনিধি মিষ্টু দত্ত রয়েছে আমার সঙ্গে। মিষ্টু, এখনো পর্যন্ত ভোটের হার কত এবং এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে? বিগত 9 তারিখে যে পরিবেশ ছিল সেই পরিবেশ কিন্তু আজকের তারিখে নেই। অর্থাৎ আজকে যেহেতু ভোট গ্রহণ হচ্ছে এই কেন্দ্রে, অর্থাৎ বেবিল্যান্ড ইংরাজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সেই বিদ্যালয়ের ভোট কেন্দ্রে সকাল 6টা 11টা অবধি 26% ভোট ইতিমধ্যে পড়েছে। এবং এই মুহূর্তের যে পরিবেশ, সেই পরিবেশটা আমরা কিছু দেখানোর চেষ্টা করছি। যদি এদিকে একটু দেখানো যায়, তবে এখানে দেখা যাচ্ছে যে জেলাধিপতির গাড়ি রয়েছে এবং জেলাধিপতি নিজেও ভিতরে রয়েছেন, কারণ তিনি হচ্ছেন জেলার নির্বাচনী রিটার্নিং অফিসার এবং সেই রিটার্নিং অফিসার হিসাবে তিনি বারে বারে এই যেটি কেন্দ্র রয়েছে এটি কেন্দ্রে তিনি এসে উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হয়ে পরিস্থিতি তিনি পর্যালোচনা করছেন, পর্যবেক্ষণ করছেন। কারণ আমরা দেখাচ্ছি এই মুহূর্তে যে 11 তারিখে বিগত 9 তারিখে যে এই ভোট গ্রহণ কেন্দ্রে যে লম্বা লাইন ছিল, লম্বা সারি ছিল, সেই সারিটা কিন্তু আজকের তারিখে পরিলক্ষিত হচ্ছে না। কারণ 599টা ভোট রয়েছে এই ভোট গ্রহণ কেন্দ্রে, যে কেন্দ্রে প্রায় 400-র উপর গত 9 তারিখে 400-র উপর এখানে ভোট কাস্টিং হয়েছিল। এবং শেষের দিকে আসলে এই কেন্দ্রে বুথ ক্যাপচারিং করে রিগিংয়ের ঘটনা সংঘটিত হয়েছিল এবং সেই ঘটনায় রীতিমতো এক প্রকার নজিরবিহীনভাবে অসমে প্রথম এই একটি কেন্দ্র, যে কেন্দ্রে এবার উপনির্বাচন অর্থাৎ পুনর্ভোট গ্রহণ সম্পন্ন হচ্ছে। আমরা দেখাচ্ছি এই মুহূর্তে সেই পরিবেশ এবং সম্পূর্ণরূপে ফাঁকা বলা যায়, কারণ সকাল 11টা অবধি 11% ভোট হয়েছিল। আপনি ভোট দিয়ে আসলেন? হ্যাঁ, 9 তারিখ ভোট দিয়েছিলেন? দিয়েছি। একটা নির্বাচনে দুবার ভোট দিতে হলো, এ ব্যাপারে কি বলবেন? কারণ এখানে বিসঙ্গতি হয়েছিল, বুথ ক্যাপচারিং হয়েছিল, তারপরে একটা বলা যায় যে আপনারও একটা মূল্যবান সময় নষ্ট হচ্ছে। এটা তো ঠিকই কথা। আমাদের মূল্যবান সমাজ, যেমন আমার মেয়েটা নাই, এখন চলে গেছে ওর বাড়ি, ভোট দিতে পারবে না। তারিখ ভোট দিয়েছিল? না, ভোট 19 তারিখ দেওয়া হচ্ছে। কোথা থেকে এসেছিল? এই তো কর্ম আমাদের এই দিকের লোক। আজকে দিতে পারছেন? আজকে তো হয়ে গেছে, আজকে তো কোনো অসুবিধা নেই। আর কি বলুন। এই যে পরিবেশ, এই পরিস্থিতি, যেহেতু আসামের মধ্যে, গোটা আসামে এটা নজিরবিহীন ঘটনা, অন্য কোথাও কোনো ধরনের রিপোলিংয়ের ঘটনা নেই, শুধুমাত্র আমাদের এখানে। না, এটা হওয়া অনেক সময় হয়ে যায়, কারণ আমরা তো ছোটো থাকতে আমাদেরও তো হয়েছে। এই অভিজ্ঞতা রয়েছে এরকম ভোট দেওয়া? অভিজ্ঞতা আছে, এটা হয় কোনো সময় হয়ে যায়, ছোটোখাটো ঘটনা, এটা তো কিছু আসে যায় না। ভোটটা মানে মানে সম্পূর্ণ মানে সুষ্ঠুভাবে যদি হয়, তাই সেটাই ভালো কথা। সুন্দর সুষ্ঠুভাবে হয়নি বলেই তো রিপোলিং হচ্ছে। এটা তো কি ম্যানেজমেন্টের দোষ, না হলে ওদের কোনো দোষ হবে। তাই কি ভাবেন, যেহেতু 9 তারিখ যে হারে ভোট পড়েছিল, আজকে কি সেই হারে ভোট পড়বে? এটা হয়তো নাও পড়তে পারে, কিন্তু অনেকে প্রোগ্রামে থাকে। কারণ বিষয় হচ্ছে, অনেকেই আছেন ভোটাররা যারা বহিরাজ্যে থাকেন, দূরে কোথাও থাকেন, তারা এসেছিলেন ভোট দেওয়ার জন্য, তারা আবার চলেও গিয়েছে। চলে গেছে না, ওই তো বললাম না, আমার মেয়ে আগে চলে গেছে, দার্জিলিং যাবে, এইগুলো হবে আর কি। সবার তো প্রোগ্রাম থাকে না, অনেক কী করবেন, উপায় তো নেই। ঠিক আছে, সুন্দর। নিশ্চয় আমরা দেখাচ্ছি এই ভোট গ্রহণ কেন্দ্রের পরিবেশ। এখানে একজন দুজন করে ভোটাররা আসছেন এবং ভোটাররা এসে তাদের যে ভোটাধিকার সেটা প্রয়োগ করছেন। কিন্তু বিগত 9 তারিখের যে পরিবেশ ছিল, সেই পরিবেশ আজকের তারিখে সম্পূর্ণ বিপরীত। কারণ এখানে আমরা একদম ফাঁকা পরিবেশ দেখতে পাচ্ছি। অনেকেই ভোট দিয়ে আসছেন, যারা ভোট দিয়ে আসছেন তাদের সাথে কথা বলবো। আপনি দিয়ে আসলেন ভোট? হ্যাঁ, 9 তারিখে ভোট দিয়েছিলেন? 9 তারিখ ইলেকশন ডিউটি ছিল আমার, তাই দিতে পারিনি। আপনার জন্য তো সুবিধা হলো আজকে। আমার জন্য ভালো হয়েছে, আজকে দিলাম। কি বলবেন, 9 তারিখ যেহেতু এখানে একটা বিসঙ্গতির ঘটনা ঘটেছিল, যেটা নজিরবিহীন, অসমে একমাত্র এই কেন্দ্র একটাই যেটাতে রিপোল হচ্ছে। কিছু করার নেই, ডেস্টিনি, কেউ চায় না রিপোল, হয়ে গেছে, কিছু করার নেই। নিশ্চয় আমরা ভোটারদেরও মন্তব্য শোনানোর চেষ্টা করছি, যারা ভোট দিয়ে বেরিয়ে আসছেন তাদের কাছ থেকেও আমরা মন্তব্য নিচ্ছি। কথা হচ্ছে, যেহেতু
বিগত 9 তারিখে এখানে বুথ ক্যাপচারিংয়ের ঘটনা ঘটেছিল, এমনকি যিনি প্রিসাইডিং অফিসার ছিলেন অপর্ণা দাস, সেই প্রিসাইডিং অফিসার একসময় সংজ্ঞাহীন হয়ে গিয়েছিলেন। এই এক অভাবনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যার দরুন ওনাকে চিকিৎসালয়ে ভর্তি করতে হয়েছিল এবং আজকের তারিখেও তিনি কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এবং যেহেতু এই মুহূর্তে 12টা বেজে অতিক্রম করেছে, সেহেতু 11টার অবধি যে টার্ন আউট সেটা হচ্ছে 26%, অর্থাৎ 26% ভোট এখনো পর্যন্ত হয়েছে। একবারে বেলা মিষ্টি গড়ানোর বোঝা পর যাচ্ছে কি ধরনের গতবারে অর্থাৎ 9 এপ্রিল নির্বাচনে যে অভিযোগ উঠে এসেছিল বুথ ক্যাপচারের অভিযোগ, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে শান্তিপূর্ণভাবে এখনো পর্যন্ত ভোট প্রক্রিয়া চলছে, তাই তো? নিশ্চয়, যেহেতু আজকে আমরা যে বিষয়টা দেখতে পেলাম যে এখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা, কিছু সময় আগে আমরা দেখতে পেয়েছি রোড মার্চ করেছে, কমান্ডো বাহিনী রোড মার্চ করতে আমরা দেখতে পেয়েছি, এমনকি পুলিশ অবজারভার এখানে এসেছিলেন, জেনারেল অবজারভার এখানে এসেছেন, রিটার্নিং অফিসার তিনি এক পায়ে এখানে দাঁড়িয়ে রয়েছেন যাতে আর কোনো ধরনের বিসঙ্গতির ঘটনা না ঘটে। তার জন্যই কিন্তু সম্পূর্ণরূপে এক প্রকার আমরা বলতে পারি যে প্রশাসন কঠোর পরিস্থিতি অবস্থায় রয়েছে। পুলিশ নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণরূপে কড়া করে দেওয়া হয়েছে। এখানে পুলিশ থেকে শুরু করে সিআরপিএফ বাহিনী, কমান্ডো বাহিনী, প্রত্যেক বাহিনী কিন্তু এখানে উপস্থিত রয়েছে যাতে 9 তারিখের যে ঘটনা ঘটেছিল তার যাতে কোনো পুনরাবৃত্তি না ঘটে। কিন্তু দেখার বিষয় হচ্ছে যেহেতু 9 তারিখ এই যে ভোট সেন্টার রয়েছে, ভোট কেন্দ্র রয়েছে, সেই ভোট কেন্দ্রে যে হারে ভোট পড়েছিল আজকের তারিখে কিন্তু তার থেকে অনেক কম ভোট পড়বে, সেটা প্রত্যেকেই ধারণা করতে পারছেন। কারণ যেহেতু বিভিন্ন বাইরে থাকা বহিরাজ্যে কর্মসূত্রে থাকা বিভিন্ন লোকেরা, আপনি ভোট দিয়ে আসলেন, দুবার ভোট দিতে হলো। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, কোনো প্রবলেম হয়েছিল এই জন্য দিচ্ছি আর কি। 9 তারিখ ভোট দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ 9 তারিখের পরিবেশ কিরকম ছিল? বেশ আরো অনেক মিষ্টু, আপাতত তোমার ধন্যবাদ। আবারও তোমার সঙ্গে কথা বলবো। নজর থাকবে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ পর্ব চলবে, আমাদের নজর থাকবে।